2024 সালে বিশ্বজুড়ে প্রায় 70টির মতো দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে কয়েকটি দেশের নির্বাচনকে বিশ্ব রাজনীতিতে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এর মধ্যে রাশিয়ার নির্বাচন হয়ে গেছে এবং আগামী 6 বছরের জন্য ভ্লাদিমির পুতিনই থাকছেন ক্ষমতায়। এছাড়া বছরের শুরুতে তাইওয়ান, খুব সম্প্রতি দক্ষিণ কোরিয়ার নির্বাচনও অনুষ্ঠিত হয়েছে। তবে সামনে রয়েছে গুরুত্বপূর্ণ আরও কয়েকটি নির্বাচন। এগুলো হলো যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, আফ্রিকা মহাদেশ। এই নির্বাচনগুলো ঘিরে চলছে নানা হিসাব নিকাশ। ইউক্রেন ও গাজা যুদ্ধের ভবিষ্যৎ, অভিবাসন ইস্যু, ভূরাজনৈতিক পরিবর্তনের মতো বিষয়গুলো নির্বাচনের ফলাফলের উপর নির্ভর করছে। বলা হচ্ছে নির্বাচনগুলোতে ভূরাজনৈতিক প্রভাব থাকতে পারে, পাশাপাশি আন্তর্জাতিক রাজনীতিতেও আসতে পারে পরিবর্তন। কি কি পরিবর্তনের আভাস রয়েছে তাই আলোচনা করব আজকের ভূরাজনীতির পর্বে। সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। শুরুতেই বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্রের নির্বাচন প্রসঙ্গ, যে নির্বাচনের ওপর নির্ভর করছে ইউক্রেন, গাজা যুদ্ধ, মধ্যপ্রাচ্যের রাজনীতি ও খোদ যুক্তরাষ্ট্রেই গণতন্ত্র প্রতিষ্ঠার মতো বিষয়গুলো। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। 2024 সালের 5 নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। ট্রাম্প বাইডেন আবারও মুখোমুখি। জনমত জরিপে দেখা যায় 86 বছর বয়সী ডেমোক্র্যাট প্রার্থী বাইডেনকে অধিকাংশ ভোটারই সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের তুলনায় বেশি বয়সী মনে করছেন। গত নির্বাচনের কথা নিশ্চয়ই মনে আছে। গতবার ট্রাম্পের সমর্থকরা জো বাইডেনের বিজয় মেনে না নিয়ে ক্যাপিটল হিলে অবস্থান নিয়ে ফল ঘোষণা বানচালের চেষ্টা চালায়। সে ঘটনা তো রয়েছেই। একাধিক ফৌজদারি অপরাধ, আর্থিক কেলেঙ্কারি, কারসাজি ও যৌন হয়রানির মতো বেশ কিছু অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে বর্তমানে মামলা চলছে। তার সত্ত্বেও বিভিন্ন জরিপে রিপাবলিকান প্রার্থী হিসেবে ট্রাম্পকে ফেভারিট হিসেবে বিবেচনা করা হচ্ছে। ট্রাম্প আবারও ফিরে আসলে কি হতে পারে? এই মুহূর্তে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। ডোনাল্ড ট্রাম্প আবারও হোয়াইট হাউসে প্রবেশ করলে শুধু যুক্তরাষ্ট্র নয়, ইউরোপ সহ প্রায় গোটা বিশ্বের ওপরই মার্কিন পররাষ্ট্র ও প্রতিরক্ষা নীতির প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সঙ্গে ট্রাম্প প্রশাসনের সম্পর্ক নিয়েও প্রশ্ন রয়েছে। গত ফেব্রুয়ারিতে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর লক্ষ্যমাত্রা অনুযায়ী প্রতিরক্ষা খাতে যথেষ্ট ব্যয় না করলে তার নেতৃত্বে মার্কিন প্রশাসন কোনো আক্রান্ত দেশের সুরক্ষায় এগিয়ে আসবে না বলে বলেছিলেন ট্রাম্প। ট্রাম্প বছরের পর বছর ধরে ন্যাটোর কঠোর সমালোচনা করে আসছেন। বিশ্লেষকদের মতে ট্রাম্প ক্ষমতায় এলে ইউক্রেন যুদ্ধ নতুন মোড় নেবে। এর আগে তিনি ক্ষমতায় এলে যুদ্ধ বন্ধের কথা বলেছিলেন, ইউক্রেনে অস্ত্র ও অর্থ সহায়তা বন্ধের কথাও জানান। এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ভালো সম্পর্ক। বিভিন্ন গণমাধ্যমের সংবাদ অনুযায়ী রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর পুতিন এখন অপেক্ষা করছেন ট্রাম্পের জয়ের জন্য। সেক্ষেত্রে ট্রাম্প আসলে অনেক কিছুরই পরিবর্তনের আভাস দিচ্ছেন বিশ্লেষকরা। এদিকে বাইডেনের সামনে বড় চ্যালেঞ্জ হলো মুসলিম ভোট পাওয়া নিয়ে। যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যে আরব ও মুসলিম ভোটারদের একটা বড় অংশ ডেমোক্রেটদের ভোট দিয়ে থাকেন। তবে গাজায় বর্বরতার পেছনে ইসরায়েলকে বাইডেন প্রশাসনের নগ্ন সমর্থনের জেরে মুসলিম ভোট পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। বিশ্লেষকরা বলছেন এই মুহূর্তে জটিল অবস্থায় আছে যুক্তরাষ্ট্রের নির্বাচন। 2024 সালের আরেকটি বড় ও উল্লেখযোগ্য নির্বাচন হলো ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচন। এই বহুজাতিক নির্বাচনে ভোট দেবেন ইউরোপের প্রায় 40 কোটি মানুষ। বিশ্লেষকরা বলছেন এই ভোট কট্টর ডানপন্থী পপুলিস্ট নেতাদের জন্য অগ্নিপরীক্ষা। এবছরের নির্বাচনটি ভিন্ন, কারণ যুদ্ধ, অভিবাসন সমস্যা, ডানপন্থী দলগুলোর উত্থান, ইউরো অঞ্চলে ক্রমবর্ধমান মূল্যস্ফীতি, এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। গত নভেম্বরে ডাচ নির্বাচনে গ্রিট ওয়াইল্ডারের ইসলাম বিরোধী ও ইউরোপীয় ইউনিয়ন বিরোধী পিভিভি ফ্রিডম পার্টি ও গত বছর ইতালিতে জর্জিয়া মেলোনির কট্টর ডানপন্থী ব্রাদার্স অব ইতালির বিজয় ডানপন্থীদের পালে হাওয়া দিলেও এই নির্বাচনেই তাদের জনপ্রিয়তার যাচাই হবে। আগামী 6 থেকে 9 জুন ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচন। ইউরোপবাসী ভোটের মাধ্যমে ইইউ জোটের পার্লামেন্টের সদস্যদের বেছে নেবেন। ইইউর সদস্য সংখ্যা এখন 27। এ জোটের ভোটের লড়াই তাই বিশ্ববাসীর নজরে রয়েছে। আগামী দিনে জোটে কারা প্রতিনিধিত্ব করবেন, ভবিষ্যৎ চ্যালেঞ্জগুলো মোকাবিলা করবেন, তা নির্ধারণ হবে এই নির্বাচনের মাধ্যমে। এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো, যদি বহুজাতিক এই নির্বাচনে ডানপন্থী নেতারা জয়ী হন তাহলে ইউক্রেনের জন্য তা কেমন হবে। বিশ্লেষকরা বলছেন সেক্ষেত্রে সহায়তা কিছুটা কমতে পারে।
গত ফেব্রুয়ারিতে ইউক্রেনকে আরও 5,000 কোটি ইউরো সহায়তা দেওয়ার বিষয়ে একমত হন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। যদিও আশঙ্কা ছিল হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর আরবান ইউক্রেনকে আরও অর্থ সহায়তা দেওয়ার ক্ষেত্রে ভেটো দিতে পারেন, যদিও পরে তা দেননি। ইউক্রেনের ইইউর সহায়তা প্রয়োজন, এমনকি অনেকদিন ধরে জোটটির সদস্য হওয়ারও চেষ্টা করছেন জেলেনস্কি। সবকিছুই নির্ভর করছে পার্লামেন্ট নির্বাচনের ওপর। আফ্রিকা মহাদেশে প্রায় 16টি দেশে ভোট হওয়ার কথা রয়েছে। এই মহাদেশে 2024 সালে সর্বোচ্চ সংখ্যক নির্বাচন অনুষ্ঠিত হবে। আসন্ন ভোটে ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসকে চড়াই উতরাই পাড়ি দিতে হবে। আশঙ্কা করা হচ্ছে ক্ষমতায় থাকার জন্য দলটি হয়তো 50% ভোটও পাবে না। মে মাসে আফ্রিকার সবচেয়ে শিল্পোন্নত দেশ দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন। 1994 সালে বর্ণ বৈষম্যের অবসানের পর থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন হিসেবে দেখা হচ্ছে এটিকে। বিশ্ব রাজনীতিতে আফ্রিকা মহাদেশের গুরুত্ব অনেক। বিশ্লেষকদের মতে বিশ্বের শক্তিধর দেশগুলোর ব্যাপক আগ্রহ এখানে। আফ্রিকা মহাদেশের সম্পদ অত্যন্ত লোভনীয়। এই মহাদেশের সমৃদ্ধ দেশ দক্ষিণ আফ্রিকা ব্রিক্সের সদস্য। আফ্রিকা বহুকাল ফ্রান্স, ব্রিটেন, পর্তুগাল সহ নানা শক্তির উপনিবেশ ছিল। এখানে এখন নতুন করে চীন রাশিয়ার দিকে ঝুঁকছে। সাম্প্রতিক সময়ে এই মহাদেশ ঘিরে ভূরাজনৈতিক অনেক পরিবর্তন চোখে পড়ে। আফ্রিকার দেশগুলোর নেতৃত্বে কারা আসছেন তার উপর নির্ভর করবে শক্তিধর দেশগুলোর সঙ্গে তাদের সম্পর্কের সমীকরণ। দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক প্লেয়ার ভারত। বিশ্বের সবচেয়ে জনবহুল এই দেশটির নির্বাচনী ফলাফলের উপর নির্ভর করছে দেশটির গণতন্ত্র ও পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক কেমন হবে তা। যুক্তরাষ্ট্র ভারত মিত্র হিসেবেই পরিচিত। বিশেষ করে এশিয়ায় চীনের প্রভাব ঠেকাতে দেশ দুটি একে অপরের দিকে হাত বাড়িয়েছে। চীনের সঙ্গে ভারতের সীমান্ত বিরোধ গত 6 দশকের। 2020 সালের জুনে পূর্ব লাদাখের গালওয়ানে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ হয়। ওই সময় ভারতের 20 সেনা নিহত হয় চীনের সেরাও। এতে তাদের সম্পর্কে ফাটল ধরে। গত বছর ব্রিক্স সম্মেলনে নরেন্দ্র মোদী ও শি জিনপিং সীমান্তে উত্তেজনা কমাতে আগ্রহ প্রকাশ করেন। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে ভারত বর্তমানে অন্যতম গ্লোবাল লিডার হয়ে উঠছে। মহাকাশেও প্রভাব রাখছে দেশটি। গত বছর চাঁদের বুকে সফলভাবে অবতরণ করে ভারতের মহাকাশযান চন্দ্রযান-3। এর মধ্য দিয়ে চাঁদে মহাকাশযান অবতরণকারী দেশের তালিকায় যুক্ত হয় ভারত। দিন দিন বিশ্বে নয়াদিল্লির প্রভাব বাড়ছে। ভারতের নির্বাচন পশ্চিমাদের জন্য গুরুত্বের। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন ভারতের বিপুল সংখ্যক হিন্দু জনগোষ্ঠী মোদির ভোট ব্যাংক হিসেবে কাজ করতে পারে। সংখ্যালঘু মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর অভিযোগ রয়েছে বিজেপির বিরুদ্ধে। তা সত্ত্বেও আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন মোদি, এমনটাই ভাবেন অনেক ভারতীয়। ফলে ভোটে বেশ ভালো করার সম্ভাবনা আছে মোদির। এমনকি পশ্চিমাদের সমর্থনও পেতে পারেন। বলা যায় গোটা বিশ্বই তাকিয়ে নির্বাচনের এই বছরের দিকে।